তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের মে মাসের 14 তারিখে দাঁড়িয়ে আমরা সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আপার প্রাইমারির এই রিকোয়ারমেন্টের উপরে চলতে থাকা ম্যাট কেসের ডেলি বেসিস হিয়ারিংয়ের আপডেটটাকে কিন্তু একটু চেক করে নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ কেস স্ট্যাটাসটাকে লাইভ কিন্তু চেক করার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে আপনি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো এই মুহূর্তে সরাসরিভাবে আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট, এবং অ্যাপলেট সাইট থেকে এই মুহূর্তে কিন্তু ফ্রেন্ডস আমরা সরাসরিভাবে আপনাদের কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি। তো কেসের স্ট্যাটাস পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই মুহূর্তে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো যে ম্যাট কেসের হিয়ারিংয়ের কী আপডেট এসছে। তো সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে আমরা এখানে কেস স্ট্যাটাস পেজটাকে দেখে নিচ্ছি একটু ভালো করে। দেখুন, এখনও পর্যন্ত সেই 17 এপ্রিল 2024 তারিখের পেন্ডিং হিয়ারিংয়ের ডেটটাই কিন্তু এখানে শো হচ্ছে। নেক্সট যে আমাদের 21 তারিখের ডেট, সেই সম্পর্কিত কোনো নতুন আপডেট কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটে এখনও পর্যন্ত শো হয়নি। এবার আমরা চলে আসবো একটু নিচের দিকে চলে আসলে ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে কোনো আপডেটে পরিবর্তন হলো কিনা সেটাকে একটু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখুন ফ্রেন্ডস, আমরা চলে আসছি একদম নিচের দিকে, ডেলি কেসের স্ট্যাটাসের মধ্যে চলে আসার চেষ্টা করছি এবং সেখান থেকে নতুন কোনো আপডেট এসছে কিনা একটু দেখে নেব। তো এখানে দেখুন যে এখনও পর্যন্ত সেরকম কোনো নতুন আপডেট কিন্তু ফ্রেন্ডস কোনো জায়গাতেই চোখে পড়ছে না। আমরা একদম লাস্টের দিকে যদি চলে আসি তাহলেও দেখুন সেই 17/4/2024 তারিখের ডেটটাই কিন্তু শো হচ্ছে। নতুন করে এখনও পর্যন্ত কোনো আপডেট কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে শো হচ্ছে না। তো আজকের ডেলি আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখনও পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটে নতুন করে কেস ফিক্সডিংয়ের ব্যাপার নিয়ে কোনো নতুন ডেট কিন্তু শো হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটা আপডেট দিয়ে রাখার চেষ্টা করি যে আপাতত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে 21 তারিখের যে ডেটটা রয়েছে সেই ডেটটা হয়তো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে নতুন করে আপডেট দেওয়া হবে না। এই আপডেটটা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই হয়তো আপনাদের জন্য প্রোভাইড করা হবে না, এরকম আনঅফিসিয়াল একটা খবর আছে। 21 তারিখের পরবর্তী যে ডেট আসবে বা পরবর্তী যে আপডেট আসবে সেটা পরবর্তীতে আপনাদের জন্য কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কিন্তু প্রোভাইড করা হবে বলে বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র মারফত খবর পাচ্ছি। তবে আমরা ডেলি বেসিস এই হিয়ারিংয়ের পেজটাকে কিন্তু নজরে রাখবো। আমরা ডেলি বেসিস লাইভ আপডেট আপনাদেরকে পার ডে কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব, যেখান থেকে নজরে রাখবো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইটে সরাসরি ম্যাট কেসের কী পরিস্থিতি এবং সেখানে নতুন কোনো ডেট শো হচ্ছে কিনা সেটা আমরা নজরে রাখবো ঠিকই। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আনঅফিসিয়াল বিভিন্ন সোর্স মারফত একটা আপডেট পাওয়া যাচ্ছে যে 21 তারিখের যে ডেটটা রয়েছে সেটা যেহেতু ফার্স্ট টাইমের জন্য আবারও নতুন করে ফিক্সডিং পর্যায়ে উঠছে, অর্থাৎ কেসটা নতুন করে আবারও কিন্তু মেনশন করানো হচ্ছে, সেই কারণে কিন্তু এই 21 তারিখের ডেটটা হয়তো ফ্রেন্ডস এখানে আপডেট নাও আসতে পারে। তো 21 তারিখের ডেটটা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আপডেট আপাতত নাও করা হতে পারে, আর যদি করাও হয় তাহলে কিন্তু ফ্রেন্ডস আপডেট আসতে বেশ কিছুটা সময় এখনও পর্যন্ত টাইম লাগতে পারে। তবে আপডেটটা না আসার সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে ইঙ্গিত করছে বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র। তো সেটাই আপনাদেরকে বলছি, অবশ্যই আমরা নজরদারি রাখবো। তবে তা সত্ত্বেও এইটুকু জেনে রাখুন যে আপডেটটা আসার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কম। তবে 21 তারিখের ডেটটা ফিক্সড রয়েছে, এই ডেটেই আপনাদের কিন্তু কেসটা নতুন করে ফিক্সডিংয়ের ব্যাপারে উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। তো সেদিকে নজরদারি রাখছি, বিভিন্ন দপ্তর থেকে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি, যখন যা ইনফরমেশন পাচ্ছি সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আবারও তো এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।